এখান থেকে শাল নিলাম আমরা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শ্রীনগরের ডে 3 আর আমরা বেরিয়ে পড়েছি শ্রীনগরের মার্কেটিং এর উদ্দেশ্যে। সো আমরা এখানে ফাইনালি অটো রিজার্ভ করে নিয়েছি। আমাদের হোটেল থেকে শ্রীনগর মার্কেট পর্যন্ত অটোতে মাথা পিছু 25 টাকা করে নিয়েছিল। মার্কেটিং করতে বেরিয়ে পড়েছি। এই শ্রীনগরের নামকরা মার্কেট বড় লালচক মার্কেট। আজকে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল সোনমার্গে, বাট আমাদের শরীর অসুস্থ হয়ে গেছিলো গুলমার্গে গিয়ে। তার জন্য আমরা সোনমার্গে মেয়েরা কজন যেতে পারিনি, বাট বাকি সবাই গেছে, মানে ছেলেরা সবাই গেছে। আর আমাদের এই ড্রাইভার দাদা বলছিল যে শ্রীনগরের লালচক মার্কেটে যাওয়ার আগে ওনার একটা কন্টাক্টে ফ্যাক্টরি আছে যেখানে অনেক নাকি জিনিস কমে পাওয়া যায়। সেটা কেমন কি দামে আমরা দেখছিলাম, সেটা তোমরা দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। আমরা এখানে চলে এসেছি একটা ফ্যাক্টরিতে। তো লালচকের থেকে বললে এই ফ্যাক্টরিটা সব থেকে কমে হয়। এখানটায় সব কিছু নাকি সস্তায় পাওয়া যায়, কমে শপিং করার। তো দেখা যায় কেমন কি কমে কি পাওয়া যায়। कारखाना दूसरा जगह बनता है, माल में जाएगा उधर ही है। चूच चलाएगा ভালো, দেখো কেমন কি আছে আগে। হ্যাঁ, সিম্পলের উপর লেদার তো ভালো। লেদার বলতে কি, শীত তো ভেতরে ভেতরেতেই আছে, ঠান্ডা লাগবে। আমরা এই একটা বাচ্চাদের জন্য এই জ্যাকেটটা দেখছিলাম, যেটা মোটা না, একদম পাতলা, যে লেদারের হয় না সেই জ্যাকেট। সো এই জ্যাকেটটা আমাদের ফাইনালি এনারা দাম বলেছে 600 থেকে 700 টাকা, যেটা আমরা কলকাতাতে সেম বাজেটেই পাবো। তাহলে আমরা কেন এইখানে মানে শ্রীনগর থেকে বয়ে নিয়ে যাব? আমরা সস্তায় কি পেলাম? তার জন্য ফাইনালি আমরা এখান থেকে দেখে আলটিমেটলি বেরিয়ে গেলাম লালচকের জন্য, শ্রীনগরের মেন মার্কেটে। এটা চলে এসেছি লালচক মার্কেট। এখানেও এখান থেকে আমরা অটোয় নামলাম, আমাদের হোটেল থেকে টানা। লালচক মার্কেটটা আমাদের কলকাতার কিছুটা ধর্মতলা মার্কেটের মতন, নিউ মার্কেটের মতন। এই ওর এটিএমে গেছে। সবাই চলে এসেছি। আমাদের ফ্যামিলিটা যায়নি আর ওই ফ্যামিলিটা যায়নি, দুটো ফ্যামিলি অসুস্থ হয়ে পড়েছে তার জন্য। আর বাকি সবাই আজকে চলে গেছে, আমরা চলে এসেছি এখানে শপিং করতে। এই ক্লক টাওয়ারটা কত সুন্দর দেখো তোমরা। আর এই ক্লক টাওয়ারটা আমাদের কলকাতার মতনই, অনেক জায়গায় আছে কলকাতার। তো এখানে ওই শ্রীনগরের লালচকে এই ক্লক টাওয়ারটা আছে। এই লালচকে শুনেছিলাম যে 2 মাস আগে নাকি, 2 মাস আগে না, এখানটায় নাকি আগে এই লালচকের এখানে যে ফ্ল্যাগটা আগে পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো হতো। সো যেই থেকে এখানে বিজেপি এসেছে, মানে আমাদের নরেন্দ্র মোদী, তো সেই থেকে আমাদের ফ্ল্যাগ এখানে, ইন্ডিয়ার ফ্ল্যাগ, গর্ব আমাদের ইন্ডিয়ার। সো ফাইনালি আমরা চলে এসেছি লালচক মার্কেটের একদম সামনে। মার্কেটটা কিন্তু বাইরে থেকে যেমন ছোট মনে হচ্ছে, ভেতরটা কিন্তু অনেক বড়। মানে মার্কেটটা আমরা পুরোটা ঘুরে শেষ করতে পারিনি, পুরোপুরি আমাদের কলকাতার নিউ মার্কেটের মতন। আর এই মার্কেটটা না এখান থেকে অনেকটা বড়, অনেক অনেক দোকান। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ভেতরটা বেশি বড় হবে না, বাট সত্যি অনেক বড়। আর এখানে না সব কিছুর দাম কম। তোমরা একটু না দাম দর করতে পারলে, যেমন আমরা নিউ মার্কেটে দাম দর করি, সেমভাবে এখানে দাম দর করতে পারলে অনেক কম দামে পাবে, নিউ মার্কেটের থেকেও অনেক কম। যেইগুলো আমরা নিউ মার্কেটে মানে 1500-2000 টাকার জ্যাকেট, সেইগুলো এখানে 500 টাকায় পেয়ে যাবে। মানে এত সুন্দর সুন্দর লেদারের কটন জ্যাকেটের কাপড়গুলো। ইভেন এখানে দেখো শুজ কালেকশান, সব রকম এখানে মার্কেটের ভেতর যা যা দরকার সব রকম, সক্সগুলো। আর এখান থেকে আমরা বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক শপিং করেছি। আমার মা আর আমার শাশুড়ি মা মিলে তাও 20,000 টাকা শপিং করে নিয়েছে এখান থেকে। আর এখানে মানে বাচ্চাদের জন্য একসাথে 2-3টে করে নেওয়া হয়েছে এক একটা বাচ্চার জন্য। আর প্লাস তাছাড়া এখানে কাশ্মীরি শালগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। কাশ্মীরি শালগুলো কতটা কম দামে এখানে অ্যাভেলেবেল আছে। কাশ্মীরি শাল এখানে অরিজিনাল পাবে। আর তার সাথে সাথে তোমরা শ্রীনগরের ডাল লেক মার্কেটেও পাবে, বাট ডাল লেক মার্কেটে প্রচণ্ড দাম বেশি, একটু দাম কম না। তার জন্য এই শ্রীনগরের লালচক মার্কেটই বেস্ট অপশান।
তোমাদের সাথে শেয়ার করছি এই একটা বাচ্চাদের ড্রেস। এই জ্যাকেটটা আমার দিদির মেয়ের জন্য নেওয়া হচ্ছে। এই জ্যাকেটটা যেমন মোটার তেমন মানে লেদারের খুব সলিড কাপড় আছে, খুবই সুন্দর। এই জ্যাকেটটা নিয়েছিল মাত্র এখানে 350 টাকা, যেটা আমরা কলকাতায় গেলে এটার দাম পড়ে যেত 700-800 টাকা, 1000 টাকাও আছে। আর এখানে এই হাইনেকগুলো 200 টাকায় হোলসেল হচ্ছে। সো আমরা এখানে অনেকটা কম দামে সব কিছু পাচ্ছি, ইভেন বড়দের জ্যাকেটও 500 টাকায়। আর এই যে এই একটা জ্যাকেট যেমন আছে, এইটা হলো আমার দাদার ছোট ছেলের জন্য নেওয়া হয়েছে, একদম বাচ্চা সে, বাট এইটা যদিও নিয়ে এর থেকে আরেকটু ছোটো নিয়েছে। সো এই ধরনের জ্যাকেট এখানে 250 টাকায় পাওয়া যাচ্ছে। মানে এখানটা অনেক দাম কম, ইভেন এই কাপড়গুলো কিন্তু অনেক মোটা, কোনো পাতলা জ্যাকেট নিইনি। ভেতরে গেছিলাম যেই ফ্যাক্টরিটা, সেখানে কিন্তু এগুলোর দাম বলেছিল অনেক বেশি। এখান থেকে শাল নিলাম আমরা, এই যে এই কালার শাল নিয়েছি, দুটো নিলাম, দুটো শাল নেওয়া হলো, খুবই সুন্দর। আর এই আঙ্কেল অনেক দামে কমিয়েও নিয়েছে কাশ্মীরি শাল, খুব সুন্দর। মানে এই মার্কেটে একদম এন্ট্রি করতে এই আঙ্কেলের শপ। এখান থেকে 150 টাকা থেকে কাশ্মীরি শাল স্টার্ট হচ্ছে। ভালো কালেকশন নিতে গেলে তোমরা 400 টাকা একদম পিওর কাশ্মীরি শাল পেয়ে যাবে। আমরা 250 টাকা দিয়ে একসাথে 10-12টা শাল নিয়েছিলাম। থ্যাংক ইউ। আমরা ফাইনালি চলে এসেছি। দেখো কত শপিং করে। আমার কাছে একটা বড় প্যাকেট আছে, ইভেন সোনিয়ার কাছেও একটা বড় প্যাকেট আছে, তারপর বাবার কাছে একটা বড় ব্যাগ আছে। মানে এত শপিং করেছি। দেখো আমরা মানে পুরোপুরি শপিং করে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। আর তোমাদের সাথে শেয়ার করছি কত কিছু শপিং করেছি, সবটা শেয়ার তো করা যায়নি। জাস্ট দেখো এখানটায় বাবা ইভেন যেই জ্যাকেটটা পরে আছে, এই জ্যাকেটটাও কিন্তু ওই লালচক মার্কেট থেকে নিয়েছে। এই জ্যাকেটটা নিয়েছে, গেস করতে তোমরা পারবে কি, এই জ্যাকেটটা নিয়েছে অনলি 500 টাকা। এত সুন্দর জ্যাকেট। ये देख लीजिए, ये ओरिजिनल केसर है, ओरिजिनल केसर। ये आपका ये भुट्टे वाला बाल, ये देखो भुट्टे वाला बाल। हाँ। किसी को खिलाओगे तो पेट खराब हो सकता है। पेट नहीं, थ्रोट कैंसर होता है। কাশ্মীরের অরিজিনাল কেশর কিভাবে চিনবে, তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই নেক্সট পার্টের ভিডিও লিঙ্ক তোমাদের কাছে পৌঁছে যায়। আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে নেক্সট 8 নম্বর পার্টের লিঙ্ক।